गुरुवार सुबह चोपड़ा के दिघाबाना इलाके में स्टेट हाईवे के बगल में पानी से भरे नाले से एक युवक का शव मिलने से सनसनी फैल गई। पुलिस ने शव को बरामद कर इस्लामपुर अस्पताल के पुलिस मोर्चरी में भेज दिया। मृतक की पहचान चुटियाखोर ग्राम पंचायत के गुआबारी गांव निवासी मैनुल हक 35 के रूप में हुई है। स्थानीय सूत्रों के अनुसार बुधवार शाम को दासपाड़ा से बाइक पर घर लौटते समय नूरीचक और दिघाबाना बाजार के बीच तेज रफ्तार कार ने उसे टक्कर मार दी। तंजूर आलम 22 की मौके पर ही मौत हो गई। जोरदार टक्कर लगने से मैनुल पास के पानी से भरे नाले में गिर गया। बुधवार रात अंधेरा होने के कारण उसका पता नहीं चल सका। गुरुवार सुबह स्थानीय लोगों ने नाले में शव तैरता देखा और पुलिस को सूचना दी। चोपड़ा थाना पुलिस ने घटना की जांच शुरू कर दी है। स्थानीय लोगों की मांग है कि सीसीटीवी फुटेज की जांच कर घातक वाहन और चालक की जल्द पहचान कर उसे गिरफ्तार किया जाए। मोर भाई खर्चा करवा गाड़ियों से ढाका दे मोर भाई आज विदाई कर दिए यालाम আলা মরি দিরা চুয়াগলে মোর কি গতি হবে মোর জাগা জমিন কিছু নাই খোটে খাচি ন আমার দিঘাবানার একটা ছেলে আর একটা গবারি বুথের ছেলে কালকে এরা দিঘাবানা বাজার থেকে লালবাজার না কোথায় যাচ্ছিল। রাস্তার মধ্যে দিঘাবানার একটু আগে মানে একটা পিকআপ, যেটা এখন আমরা বুঝতে পারছি পাত্তির পিকআপ ওই দুইটা ছেলে উপরে অ্যাক্সিডেন্ট করে ওই পিকআপ আর আটকে। এটার জন্য খোঁজ খবর নেওয়া হচ্ছে। কালারটা আমাদের কাছে আছে, এই পিকআপ কালার পর্যন্ত আছে, কিন্তু এখনও আমরা পুলিশের সহযোগিতা পেয়েছি। বলতেছে যে হ্যাঁ আমরা দেখতেছি, করতেছে ওরাও কাজ, আমরাও ফিল্ডে আছি, দেখা যাক কী হয়। দুইটা ছেলে একদম ওখানে ডেট করে গেছে। একটা ছেলে কালকে পাওয়া গেছিলো, একটা ছেলে আজকে ওখানে জলের ভিতরে ছিল, কিছু লোক দেখেছে, তারপরে ওটা উদ্ধার করে পুলিশকে দিয়েছে। ডেড বডি কি উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠিয়েছে? পোস্টমর্টমের জন্য পাঠিয়েছে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাই এটা সঠিক একটা তদন্ত হোক। যে অ্যাক্সিডেন্ট করেছে ওই গাড়িটা যেন আমরা ওই লোকটাকে খুঁজতেছি, যেন ওই লোকটা আমাদের কাছে আসে বা পুলিশের কাছে যায়, সারেন্ডার হয়। এটার জন্য এরা দুই পক্ষ কিন্তু গরিব, একটু যদি সহযোগিতা পায় তাহলে অনেক ভালো হবে। এরা কি দুজনেই বাড়ি ফিরছিলেন? কালকে বিকেলবেলায় ঘটেছে 6:45 থেকে 7টার মধ্যে। আমাদের দিঘাবানা গ্রামের একজন আর একজন আমাদের প্রতিবেশী গ্রাম গবাড়ি থেকে, তো ওরা দাসপাড়া থেকে ফিরতেছিল। তো আমাদের এই যে মার্কেট পার হয়ে একটু যে রাস্তাটা আছে এখানে রোডের পাশেই আর কি, ওদেরকে এক পিকআপ, যেটা ধরা পড়েনি কিন্তু আমরা সিসিটিভি দেখতেছি যে ওই সময়ের মধ্যে যে পিকআপটা গেছে তাদেরকে খুব খারাপভাবে ধাক্কা মারছে, যার কারণে দুইজনেরই স্পট ডেথ হয়েছে। তো পাশে একটা ড্রেন ছিল, সেখানে আগামী যে চলে যাওয়া যে দুটো দিন ছিল, ভারী বৃষ্টি হয়েছিল আপনারা সবাই জানেন। তো ওখানে একটা ডেড বডি পড়ে যাওয়ায় ডুবে গেছিল। তো কালকে আমরা যে সময় ঘটনাটা হয়েছিল সেই সময় আমরা প্রায় 7টা সাড়ে 7টার দিকে ওখান থেকে একটা ডেড বডি আমরা উদ্ধার করি এবং সেখান থেকে চোপড়া নিয়ে যাওয়ার সময় তার ডেথ হয়ে যায়। কিন্তু তার সঙ্গে যে তার সঙ্গী ছিল তার ডেড বডি কিন্তু আমরা খোঁজাখুঁজি করিনি, কারণ সে সময় অন্ধকার ছিল, দেখতে পাওয়া যায়নি। তার ডেড বডি আমরা আজকে সকালে পেয়েছি। তারা একই বাইকে ছিল। একজনের নাম তঞ্জুর আলম, বাবার নাম হচ্ছে তসরুদ্দিন আর তসিরুল, আর একজনকার নাম হচ্ছে নঈমুল, বাবার নাম হচ্ছে ফসিলাত মইনুল। তারা দুজনেই মারা গেছে। একজনের বাড়ি দিঘাবানা, একজনের বাড়ি গুয়াবাড়ি। আমাদের দাবি হচ্ছে প্রশাসনের কাছে যে যতই শীঘ্রই হোক এই ঘটনার তদন্ত করে যে ফ্যামিলি আছে, যেমন এই বাচ্চাটা আছে মইনুলের বাচ্চা, এটা ছোট্ট বাচ্চা, এনার দেখভাল বা দেখাশোনা করার জন্য এনার যে পড়াশোনার যে দায়িত্ব, এনার ফ্যামিলিতে আর কেউ নাই। যে আমরা চাচ্ছি যে কিছু একটা ব্যবস্থা করা হোক, তদন্ত করে এই জিনিসটাকে দেখা হোক, খতিয়ে দেখা হোক যে দোষটা কার। তারপরে আমরা আরও প্রশাসনের কাছে দাবি এটা যে তারা যেন
সরকারি কিছু আর্থিক সাহায্য করে এই ফ্যামিলি দুটোকে যেন উপকৃত করা হয়। পুলিশ কি ঘটনাস্থলে এসেছিল? হ্যাঁ, এটা কালকে হয়েছিল প্রায় 6:45 থেকে 7টার মধ্যে। তারা কি কাজে গিয়েছিল নাকি? তারা কাজে গিয়েছিল। শোনা যাচ্ছে যে তঞ্জু নামে যে ছেলেটি ছিল তার এক জায়গায় মেয়ের মানে প্রস্তাব অলরেডি ফাইনাল হয়েছিল, সেখানে গিয়েছিল, সেখান থেকে বাড়ি ফিরতেছিল ওরা। তাহলে মুখোমুখি সংঘর্ষ হয়েছে নাকি? হ্যাঁ, মুখোমুখি সংঘর্ষ হয়েছে কি হয়নি সেটা তো আমরা দেখিনি, কিন্তু বাইকের যা অ্যাক্সিডেন্ট, যা কন্ডিশন, সেটা দেখে আমরা বলতে পারছি যে পুরোপুরি গাড়ির দোষ। কারণ এক পাশ দিয়ে পুরো ওদেরকে চেপে দেওয়া হয়েছে, যার কারণে মাথায় যে আছে দুইজনেরই এক পাশেই যে আছে জখম হয়েছে, যার কারণে ওরা স্পট ডেথ হয়ে গেছে।